এবারে আবারও মুর্শিদাবাদের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। মুর্শিদাবাদের ফরাক্কায় এক নাবালককে মেরে তারপরে তার দেহ পুড়িয়ে দিয়েছে 4 জন নাবালক, এবং এই ঘটনা মূলত একটি গেম আইডিকে কেন্দ্র করে ঘটেছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, এই যে এই ঘটনা অর্থাৎ নাবালককে মেরে তার দেহ পুড়িয়ে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো সুদীপ্ত, আপডেট যেটা পুলিশ পাচ্ছে এবং যে 4 জনকে আটক করেছে, অর্থাৎ পাপাই দাসের যে 4 জন বন্ধু, সেই 4 জন বন্ধুকে আটক করার পর পুলিশ জানতে পেরেছে যে একটি ভিডিও গেম এবং সেই গেমের আইডি নিয়ে গন্ডগোল হয়েছিল এবং পাপাই অনেকের কাছ থেকে 2000 টাকা দিয়ে একটা আইডি গেম কিনেছিল। এরপরেই 4 বন্ধুর মধ্যে গন্ডগোল হয় এবং পাপাইকে তারা হত্যা করে। এরপরে পেট্রোল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয় যাতে পাপাইকে কোনোভাবেই কেউ না চিনতে পারে। এরপরে কিন্তু তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পুলিশ যেটা জানতে পেরেছে, এই পাপাই সম্পর্কে তোমাকে বলে রাখি যে পাপাই ফরাক্কা ব্যারেজের আবাসনের বাসিন্দা। সে গত 8ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। সেদিন সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এরপরে তার খোঁজ পাওয়া যায়নি। পরপর দুদিন বিভিন্ন জায়গায় খুঁজে তার মা পূর্ণিমা দাস শেষে ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করে এবং এই মিসিং ডায়েরির পর পুলিশ তদন্ত করতে নামে। যদিও গত 15ই জানুয়ারি পাপায়ের মৃতদেহ পাওয়া যায় ফিডার ক্যানেলের ঘাটের পাশ থেকে, এবং সেই জঙ্গল থেকে যখন তার মৃতদেহ উদ্ধার হয় তখন পোড়ানো ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়। এবং পাপাইকে শনাক্ত করার জন্য পূর্ণিমা দাসকে অর্থাৎ পাপায়ের মাকে ডেকে পাঠিয়েছিল ফরাক্কা থানার পুলিশ। এরপরে কিন্তু তার পাপায়ের বুকে ডোরেমনের একটা লোগো ছিল, সেই টাট্টু দেখেই কিন্তু চিনতে পারে তার মা। এরপরেই তার মা কান্নায় ভেঙে পড়েন। পূর্ণিমা দাস জানিয়েছিলেন সেই সময় যে তাদের কোনো শত্রু নেই, কেন তার ছেলেকে এভাবে হত্যা করা হলো এবং ছেলে মৃতদেহ কিভাবে পাওয়া গেল, কারা খুন করলো সে বিষয়ে তদন্ত করুক পুলিশ। ঘটনার তদন্ত নেমে পুলিশ যেটা জানতে পেরেছে যে 4 জন বন্ধু অর্থাৎ পাপায়ের যে 4 জন বন্ধু, সেই 4 জন বন্ধু এই আইডি নিয়ে কেনা নিয়েই কিন্তু গন্ডগোল হয় এবং আইডিটা চেয়েছিল পাপায়ের কাছ থেকে। পাপাই সেটা দিতে রাজি না হয়, কিন্তু গন্ডগোল শুরু হয় এবং যার ফলে পাপাইকে তারা হত্যা করে। এরপরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং শনাক্ত যাতে না করতে পারে, সবচেয়ে বড় বিষয় সুদীপ্ত, যাতে শনাক্ত না করতে পারে এইটুকু ছোট ছোট ছেলে যারা নাবালক, সেই নাবালকরা এরকম একটা খুনের ঘটনায় কিন্তু হারিম হয়ে গেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশেরও হতবাক যে এইটুকু ছোট ছোট ছেলে যারা একটা মৃত একজনকে খুন করার পর তার শরীর এবং তার প্রমাণ লোপাট করার জন্য তাকে শনাক্ত যাতে কেউ না করতে পারে, যার ফলে তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো। এবং এরপরে পুলিশ তদন্তে নেমে পাপায়ের মোবাইল ঘেটে পাশাপাশি অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করে সেই 4 জনকে আটক করে। এখনও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে আগামীকাল কোর্টে তোলা হবে এবং গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশ জানাচ্ছে। তো বিষয় যেটা হচ্ছে, এই পাপাই দাসের কিন্তু কোনো রকম কেউ শত্রু ছিল না, তবে 4 জন অর্থাৎ পাপাই সহ তার 4 বন্ধু অর্থাৎ 5 জন কিন্তু ভিডিও গেমে বা এই রকম গেমে কিন্তু প্রচন্ড আসক্ত ছিল বলেই এলাকার মানুষ জানিয়েছে। সুদীপ্ত, ধন্যবাদ কল্যাণ। তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।